আহ আমরা তো এরকম নির্জন পরিবেশে খুঁজতেছিলাম, যেখানে থাকবে না কোনো বিরক্তিকর বস্তু বা প্রাণী। কি বলো বন্ধুগণ? তুমি যথার্থই বলেছো বন্ধু, তুমি যথার্থই বলেছো। ধ্যান জ্ঞান এইসব লোক সমাজে সম্ভব নয়। নির্জন পরিবেশে এর উত্তম সমাধান। সোজাসুজি কইতার না, মানুষের সামনে দিয়ে আসুন কত তোমাকে দুইজনে শরম করে। তোমরা দুইজন নতুন বউ না, দিয়া তুই শরম করে তা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম দিছ কে? না বাড়িতে বাইরে রিহার্সেল করতাম না যদি আব্বা মাই দেখ কালায়। না আমি কলেজে রিহার্সেল করতাম না যদি মায়েরা দেখে হাসাহাসি করে। আমার কথা হইলে এই শুক্রবার তোরা মঞ্চ অভিনয় করবি, এখানে তোর আব্বা মাই দেখবো না, মায়েরা দেখবো না। মঞ্চে যাওয়ার পুরো পরিস্থিতি নেই উঠমু, যে দেয় দেখগা পুরা কাপাই দিমু না। আবার জিগায় কাপায়া দিব না, অগো পুরা ভিজাই দিব না। অভিনয় কইরা অগো মন ভিজাইয়া দিব। মানুষের মন ভিজাই দেয় না, মানুষের মন গলাই দেয়। ওই একই, তুই যে এত বয়ান মারতাছস, তুই কি আমারে ভাড়া দিয়ে আনছস? কষ্ট কষ্ট কষ্ট, এই কষ্টের কথা আবার মনে করাই দিল। কি দরকার ছিল এই গাড়ি ভাড়া টাকা দেয় তো দূরাহার, তিনজন এই টাকা ভরপুর খাইতাম না। এই আসল কথা হন বেরিয়েছে। সাধকের মনে যা চায় আর কি। দাদা অনেক সময় নষ্ট হয়ে গেছে, সময় তো নষ্ট করলি তুই। খাতা কলম বার করি, আমার ডায়লগ জানি কি। শিবা এখন তোর ডায়লগ তুই শুরু কর। যা হাপনা, আপনার নিকটে একজন দুর্বল প্রজা হাজির হতে ইচ্ছুক। আপনি অনুমতি প্রদান করলে আমি সমস্যাকে ডাকতে পারি। হ্যাঁ এই শালবা নাইয়া ওজারে না রাখা সমস্যা রাখতে পারি। এটা মুখের জড়তা বচ্চ, আমি আবার ডাকিতেছি। যাহাপনা, আপনি অনুমতি প্রদান করিলে আমি দুর্বল প্রজাকে ডাকতে পারি। ডাকো। দুর্বল প্রজা হাজির হোক। জি যা আপন হাজির। হে আমার রাজ্যের দুর্বল প্রজা, অতি দ্রুত তোমার সমস্যার কথা আমাকে বলো। যাহাপনা, আমি এই রাজ্যের একমাত্র প্রজা যে এই রাজ্যে সবচেয়ে শক্তিশালী। আপনার করুণার কারণে আমি 3 বেলা পানির সাথে লবণ মিশিয়ে খেতে পারি। যাহাপনা, আমি এত আহার ভক্ষণ করার পরেও আমার শরীরে পুষ্টিহীনতা দেখা দিয়েছে। যাহাপনা, আমি গর্বিত যে আমি মাত্র 404টা রোগে আক্রান্ত, যেখানে কলেরা, ডায়রিয়া, আমেশা ও করোনার মতো রোগ আমার নিত্যদিনের সঙ্গী। কিন্তু পুষ্টিহীনতার একটি রোগ আমাকে বড় চিন্তায় ফেলে দিয়েছে। যাহাপনা, সেনাপতি, আমার রাজ্যে নতুন রোগের আগমন, তুমি আমাকে আগে কেন বলনি? আমার রাজ্যের মণি, এই তালতলা রাজ্যের মহান রাজা। আমি গভীর ঘুমে মগ্ন ছিলাম। আমাকে এ বেটা কেটা জানি আইতাছে, খারা খারা যাই লোক। শুরু কর, গেছে গা। যাহাপনা, আমি গভীর ঘুমে মগ্ন ছিলাম, আমাকে ক্ষমা করবেন। না না না, আমার রাজ্যের প্রজাদের সুখের বিষয়ে আমি এক চুল পরিমাণও কাউকে ছাড় দিব না। তুমি আগামী দিবসে এক বসায় 10 হাড়ি হাওয়াই মিষ্টান্ন ভোজন করিবে, এটাই তোমার একমাত্র শাস্তি। আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমাকে ক্ষমা করবেন জাহাপনা। একা আমি 10 হাড়ি হাওয়াই মিষ্টান্ন ভোজন করিতে পারিব না। দয়া করে আমার পরিবারকেও এর অন্তর্ভুক্ত করুন। খামোশ। হে আমার দুর্বল প্রজা, তোমার জন্য আমি কি করতে পারি তুমি বলো। হে আমার এই তালতলা রাজ্যের মহান রাজা, আমি আমার জীবন দশায় আমি আপনার কাছে কিছুই আবদার করি নাই। আপনি শুধু আমাকে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সাহায্য করুন। 1 চিমটি পরিমাণে লবণ? আমার রাজ্যের একটা প্রহরী আস্ত একটা মুরগির সাথে সালাদ পর্যন্ত পায় না, আর তুই আমার কাছে 1 চিমটি পরিমাণ লবণ আবদার করিস? উত্তেজিত হবেন না জাহাপনা, নয়তো আপনার ধুতির ফিতা খুলে যাবে। আপনি এই দুর্বল প্রজার আবদার মেনে নেন, নয়তো আপনার মান ইজ্জত কিছু থাকবে না। আমার দুর্বল প্রজা একটা আবদার রেখেছে, সেটাকে আমি ফেলে দিতে পারি? সেনাপতি, আমার এই প্রজার আবদার পূরণ করা হোক। তাই হবে মহারাজ, তাই হবে। ওই দেখ, শালার প্রতি আবার আইতাছে। আইলা হোক, তুই কহ। এ বেটা খারা যায় লোক। হালার পুত আরেকবার আহুক, এমনি ডায়লগ দিতে ঝামেলা হইতাছে। হালার পুত এমনি একটা ডিলিট পারে। নে ও গেছে গা বন্ধু, তুই শুরু কর। তাই হবে মহারাজ। হে আমার দুর্বল প্রজা, তুমি কালকে তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড নিয়ে আমার সাথে দেখা করবা। আমার পিতামাতা তো করোনার সময় অক্ষ পেয়েছেন। তোমার পিতামাতা না থাকার কারণে তুমি আধা চিমটি পরিমাণ লবণ থেকে বঞ্চিত হলা। উই দেখ শালার বেটা আবার আইতাছে। ভাই 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 কি হইছে ভাই? কি হইছে ভাই? আমার আটকাইছেন কে? আমরা এখানে কি করতেছিলাম? তারা খেলতেছিলেন? রাজা রাজা খেলতেছিলাম নাকি প্রাইমারি স্কুলে পড়া না? তুই এনে কি করতেছিলি? এ বন্ধু থাম থাম থাম, আমরা না রাজা রাজা খেলতেছিলাম, তুইও রাজা রাজা খেলবি, আমরা দেখবি। ভাই আমি তো রাজা রাজা খেলা পারি না। রাজা রাজা খেলা পারস না, তা কি খেলা পারস? ভাই 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 আমার না, আমি বঙ্গবন্ধুর ভাষণ পারি। তাহলে তুই বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নবাব সিরাজউদ্দৌলার স্টাইলে দিবি। এই কোনো মতে মাফ করে দেওয়া যায় না? আর একটা কথা বলে তুই মির্জাপুর স্টাইলে ভাষণ দিবি?
আজ বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম 1971 সালে বাংলার মানুষ? জয় বাংলা। বন্ধু মালে তো জয় বাংলা কথা দিছে। জয় বঙ্গবন্ধু, ধরস না রে।